হ্যালো, আসসালামু আলাইকুম সবাইকে। বাংলাদেশ নির্বাচন কমিশনের একটা নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। তো আমি এই ভিডিওতে মূলত এই নিয়োগ সংক্রান্ত বিস্তারিত তথ্য তুলে ধরার চেষ্টা করব। তার আগে আপনাদের কাছে ছোট্ট একটা রিকোয়েস্ট, সেটা হচ্ছে আমার এই চ্যানেলটা কিন্তু সবসময় নিত্য নতুন সব ধরনের সরকারি বেসরকারি চাকরির নিয়োগ বিজ্ঞপ্তি সংক্রান্ত ভিডিও কিন্তু আমি আপলোড করি। তো অবশ্যই চ্যানেলটা আপনারা সাবস্ক্রাইব করে দিবেন এবং বেল আইকনটা অন করে দিবেন। ফেসবুক থেকে যারা দেখবেন তারা অবশ্যই লাইক কমেন্ট সাবস্ক্রাইব করতে ভুলবেন না। দেখেন, নির্বাচন কমিশন সচিবালয় এবং আওতাধীন মাঠ পর্যায়ে বাংলাদেশ রাজস্ব খাতভুক্ত নিম্ন বর্ণিত পদ শূন্য পদে সরাসরি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করছে নির্বাচন কমিশন। যারা আবেদন করবেন তারা এই ওয়েবসাইটে গিয়ে আবেদন করতে পারবেন। তো দেখেন, আমি পদগুলো বলি। সেটা হচ্ছে, দেখেন, প্রথমে যেটা বলো, কম্পিউটার অপারেটর, নির্বাচন কমিশন সচিবালয় এবং নির্বাচন কমিশন ইনস্টিটিউট। বেতন গ্রেড 13, বেতন 11,000 থেকে 26,590 টাকা। একজন লোক নিয়োগ দিবে, যে কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে বিজ্ঞান বিভাগে স্নাতক সম্মান থাকতে হবে। প্রার্থীকে অবশ্যই কম্পিউটার বিষয়ে অভিজ্ঞতা থাকতে হবে এবং 20 শব্দ বাংলায়, 25 শব্দ ইংরেজিতে, 30 শব্দ গতি কিন্তু থাকতে হবে। তারপর হচ্ছে ষাট লিপিকার কাম কম্পিউটার। এখানে আপনার হচ্ছে 13তম গ্রেডে নিয়োগ হবে। এখানে কাজ হবে হচ্ছে আঞ্চলিক নির্বাচন কর্মকর্তা, মানে উপজেলা পর্যায়ে। যেটা কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয়ের ন্যূনতম দ্বিতীয় বিভাগ থাকতে হবে, কম্পিউটার চালানোর দক্ষতা থাকতে হবে অবশ্যই। এই যে এরকম করে 50 আর হচ্ছে 80 শব্দ কিন্তু তোলার থাকতে হবে কিবোর্ডে। তারপর দেখেন হচ্ছে আপনার হচ্ছে তারপর হচ্ছে দেখেন, এখানে স্বীকৃত বিশ্ববিদ্যালয়ের স্নাতক এবং সমমানের ডিগ্রি এবং কোনো স্বীকৃত প্রতিষ্ঠান হতে কম্পিউটার প্রশিক্ষণ নিচ্ছেন তাইলে কিন্তু আবেদন করতে পারবেন। 6 মাস কিংবা 3 মাসের যে কোর্সগুলো আছে সরকার অনুমোদিত, যেগুলো সেগুলো থেকে যারা কোর্স করছেন। তারপর দেখেন ফিজিক্যাল ইন্ট্রাক্ট। এখানে হচ্ছে পুরুষ মহিলা দুজনে আবেদন করতে পারবে। গ্রেড 14। তো বয়স হচ্ছে 30। যে কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে ব্যাচেলর অফ ফিজিক্যাল এডুকেশন থাকতে হবে। উচ্চমান সহকারী। তো গ্রেড 14, যে কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় ন্যূনতম দ্বিতীয় বিভাগ পাইতে হবে এবং কোনো প্রতিষ্ঠান হইতে কম্পিউটার চালানোর অভিজ্ঞতা যদি থাকে এবং থাকতে হবে এবং MS অফিসের অভিজ্ঞতা থাকতে হবে। স্টোর কিপার, গ্রেড হচ্ছে 14তম। 14তম গ্রেডে নিয়োগ হবে। যে কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয়তে ন্যূনতম দ্বিতীয় শ্রেণী অথবা সমমানের পরীক্ষা উত্তীর্ণ হইতে হবে এবং যে কোনো প্রতিষ্ঠান হইতে, স্বীকৃত প্রতিষ্ঠান হইতে কম্পিউটার অভিজ্ঞতা কিন্তু লাগবে। হিসাব সহকারী, গ্রেড 14, যে কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় বাণিজ্য ন্যূনতম দ্বিতীয় শ্রেণী এবং সমমানের পাস থাকতে হবে। এবং সহকারী, চিকিৎসা সহকারী, 16তম গ্রেড, যে কোনো স্বীকৃত প্রতিষ্ঠান হতে মেডিকেল অ্যাসিস্ট্যান্ট ট্রেনিং স্কুলের সার্টিফিকেট লাগবে। সংশ্লিষ্ট কাজে আবার অভিজ্ঞতাও লাগবে 2 বছরের। তারপর দেখেন অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক, যেটা বলছে এখানে হচ্ছে যে কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে অনার্স বা মাস্টার্সে, অনার্সে হচ্ছে দ্বিতীয় বিভাগ থাকতে হবে। যে কোনো স্বীকৃত প্রতিষ্ঠান হতে প্রাপ্ত হচ্ছে কম্পিউটার বিষয়ে অভিজ্ঞতা থাকতে হবে। MS অফিস থাকতে জানতে হবে, কম্পিউটারে MS অফিস সহ ইমেইল ফ্যাক্স পরিচালনার দক্ষ থাকতে হবে। প্রার্থীকে অবশ্যই কম্পিউটারে বাংলায় 20, ইংরেজি মিনিটে থাক, মানে শব্দের গতি থাকতে হবে। গাড়ি চালক একজন নিয়োগ, 3জন নিয়োগ হবে। তো এটা কিন্তু একটা বিশাল নিয়োগ। দেখেন 167 জন নিয়োগ হবে। ঠিক আছে, অফিস সহকারী কাম কম্পিউটার। এবং যে কোনো স্বীকৃত বোর্ড হতে জুনিয়র স্কুল সার্টিফিকেট ও সমমানের পরীক্ষা। হালকা গাড়ি চালানোর দক্ষতা থাকতে হবে এবং বৈধতা কিন্তু অভিজ্ঞতা অভিজ্ঞতা সম্পন্ন যারা আছেন তারা অগ্রগতি পাবেন। ড্রাইভিং লাইসেন্স কিন্তু থাকতে হবে। ড্রেস ডেসপার্স রাইডার, 17তম গ্রেড, যে কোনো স্বীকৃত বোর্ড হইতে মাধ্যমিক সার্টিফিকেট পরীক্ষা, মানে SSC কিন্তু থাকতে হবে এবং মোটর সাইকেল চালানোর দক্ষতা যা ড্রাইভিং লাইসেন্সে তারা অগ্রাধিকার পাবেন। রেস্ট হাউস মাধ্যমিক পরীক্ষায় আবেদন করতে যোগ্যতা থাকলে, উত্তীর্ণ হলে তারা কিন্তু আবেদন করতে পারেন। অফিস সহায়ক, দেখেন 20তম গ্রেড, 18 থেকে 30 বয়স হতে হবে। যে কোনো স্বীকৃত বোর্ড হতে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট পরীক্ষায় উত্তীর্ণ হইতে হবে। নিরাপত্তা প্রহরী 5 জন, এটাও কিন্তু একটা বিশাল নিয়োগ। ঠিক আছে, তারপর দেখেন নিরাপত্তা প্রহরী 5 জন, যে কোনো স্বীকৃত বোর্ড হতে মাধ্যমিক অর্থাৎ SSC পাস থাকতে হবে। পরিচ্ছন্ন কর্মী 10 হচ্ছে, যে কোনো স্বীকৃত বোর্ড হতে জুনিয়র স্কুল
এসজিএসসি পাস করতে হবে। আবেদন গ্রহণের 31শে অক্টোবর তারিখ, ঠিক আছে। তারপর যারা কোটায় আবেদন করবেন তারা অবশ্যই একটু পড়ে নেবেন। এটা কিন্তু লিঙ্ক দেওয়া থাকবে টেলিগ্রাম চ্যানেলে। বিজ্ঞপ্তিতে উল্লিখিত পদের সংখ্যা হ্রাস বৃদ্ধি কিন্তু হইতে পারে। আবেদনের পূরণ শর্তাবলী, অনলাইনে আবেদন পূরণ এবং শুরু হবে হচ্ছে 1 অক্টোবর থেকে। আবেদন সকাল 9:30 থেকে শুরু হবে। আবেদন শেষ তারিখ হচ্ছে 31 অক্টোবর, মানে ফুল 1 মাস সময় দিছে। তো এই ছিল আজকের ভিডিও। সুস্থ থাকবেন সবাই। আসসালামু আলাইকুম।